এই কথাগুলো আমরা সেখানে বলছি। আমরা অবসর হবে কি না বলছেন না, একটা নিশ্চয়তা নেই। আগরতলা থেকে আমরা বলেছি একটা গতি বৃদ্ধি করুন। যদি আগরতলা থেকে কলকাতা পর্যন্ত যাওয়ার জন্য যে রাস্তাটা তৈরি হয়েছে, জোড়াটা লাগানো হলো আখাউড়ার সাথে, এটা যদি কার্যকরী রূপ না পায় তাহলে সেটা বাস্তবে কোনো লাভ হবে না। আমরা সেটাকে কার্যকরী করার কথা বলেছি। আমরা আরেকটা বিষয়, খুব বেশি বিষয় তো এখানকার অফিসাররা করতে পারবেন না, আমরা আরেকটা বিষয় বলেছি যে এখানকার প্যাসেঞ্জাররা ভারতবর্ষের অন্য রাজ্যে প্যাসেঞ্জারদের একটা অংশ টিকিট ছাড়া চলাচল করেন, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে বলা যায় এখানে প্রায় সব প্যাসেঞ্জারই টিকিট কেটে তারপর চলাচল করতে চান। কিন্তু অনেক সময় লক্ষ্য করা যায় ট্রেনের সময় হয়ে যাচ্ছে, লাইনে আছেন আমাদের যাত্রীরা, কিন্তু টিকিট পাচ্ছেন না, কারণ কাউন্টার একটা। আগরতলা স্টেশনে কাউন্টার কম এবং অন্যান্য স্টেশনে কাউন্টার, এবং অনেক জায়গাতে কাউন্টারও নেই। এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। আমরা বলছি যে কাউন্টারের সংখ্যা বাড়ানো হোক, রেলের যাত্রীদের যাতে অসুবিধার সৃষ্টি না হয়, এবং যেখানে যেখানে কাউন্টার নেই যাত্রীরা বিনা টিকিটে, অভ্যাস খারাপ হবে যাত্রীদের, বিনা টিকিটে তাদের চলতে বাধ্য হচ্ছে, সেই জায়গাটাতে তারা যাবার জন্য যাতে সুযোগ পান, টিকিট কাটার সুযোগ পান, এই ব্যবস্থা যাতে দপ্তর করে। এই কয়েকটি দাবি, কারণ খুব বেশি এখানে বললে এখানকার অফিসারদের পক্ষে করা সম্ভব না। আমরা কয়েকটি দাবি কাল আলোচনা করেছি, কিছু আশার কথা আমরা শুনেছি, দেখি আমরা আর আপনাদের মারফতে বিষয়গুলো সারা রাজ্যের মানুষের কাছে যাতে রেল দপ্তরের উপর একটা চাপ আমরা ধারাবাহিকভাবে দিয়ে রাখতে পারি, তার জন্য আপনাদের সহযোগিতা আমরা চাইছি। আমরা খুব আশাবাদী যে আমাদের এই কর্মসূচি সফল হবে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, যে আমাদের প্রচার করছি তাতে কোনো বাধাপ্রাপ্ত সেভাবে ঘটে। কিন্তু 30 তারিখ হবে না তার নিশ্চয়তা কেউ বলতে পারে না। বিশেষ করে আমাদের CI2-র একটা বড় অংশ হচ্ছে প্রকল্প কর্মী, আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, আশা কর্মী, মিড ডে মিল কর্মী। আমরা দেখেছি, অতীতে দেখেছি আমরা, তারা যখন CI2 ডাকে কোনো কর্মসূচিতে আসে তখন তাদেরকে নানানভাবে তাদেরকে প্ররোচিত করা হয় যাতে তারা এই কর্মসূচিতে না আসতে পারে। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের তাদের অনেকক্ষণ সেন্টারে থাকতে হয়, মিড ডে মিল কর্মীদের সেন্টারে থাকতে হয়, আশা কর্মীরাও যদি হাসপাতালে ঢুকে যান তাহলে বেরিয়ে আসতে পারে না। সুতরাং 30 তারিখ যদি এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাহলে আমরা নিশ্চয়ই সেটা আমাদের বোনেদের কাছে, প্রকল্প কর্মীদের কাছে, বোনেদের কাছে আমাদের আহ্বান থাকবে সমস্ত রকম ষড়যন্ত্র প্ররোচনাকে প্রতিরোধ করে যেন আমাদের প্রকল্প কর্মীরা এই প্রোগ্রামে যেন তারা আসে এবং সফল করার ক্ষেত্রে তারা যেন একটা ভালো ভূমিকা নেয়, এটুকু তাদের কাছে আমাদের আহ্বান। তৈরি করার জন্য